রাত তখন প্রায় 12টা। পুরো শহর ঘুমিয়ে পড়েছে। রাস্তার বাতিগুলো নিঃশব্দে জ্বলছে, কিন্তু একটা ঘরে আলো জ্বলছে এখনো। ঘরের ভেতরে বসে আছে রাহাত, হাতে মোবাইল, চোখে ক্লান্তি, কিন্তু মনে অদ্ভুত এক অশান্তি। এই রাহাত কিন্তু এমন ছিল না। সেই সব ছোটবেলায় রাহাত ছিল খুবই ভালো ছেলে। প্রতিদিন মসজিদে যেত, নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত। তার মা সবসময় বলতেন, আমার ছেলে একদিন অনেক ভালো মানুষ হবে ইনশাআল্লাহ। কিন্তু সময়ের সাথে সব কিছু বদলে যেতে শুরু করলো। পরিবর্তনের শুরু কলেজে ওঠার পর রাহাতের নতুন কিছু বন্ধু হলো। শুরু হলো আড্ডা, মজা, ফান। ধীরে ধীরে নামাজ বাদ যেতে লাগলো, কোরআন পড়া বন্ধ হয়ে গেল। বন্ধুরা বলতো, এইসব পরে করবি, এখন লাইফটা এনজয় কর। রাহাতও বিশ্বাস করে ফেলল। সে ভাবত, আমি তো খারাপ না, পরে একদিন সব ঠিক করে নেব। অত্যন্ত মায়ের কান্না। তার মা মাঝে মাঝে রাতে উঠে দেখতেন রাহাত নামাজ পড়ছে না, ফজর মিস করছে। একদিন মা তাকে বললেন, বাবা, এই দুনিয়া বেশি দিন না, আল্লাহর দিকে ফিরে আয়। রাহাত একটু বিরক্ত হয়ে বলল, মা প্লিজ, এখন এসব ভালো লাগে না। মায়ের চোখে পানি চলে এলো, কিন্তু তিনি কিছু বললেন না। সেই ঘটনা একদিন বিকেলে রাহাত তার বন্ধুদের সাথে ঘুরতে বের হলো। হাসি তামাশা, ছবি তোলা, সব চলছে। কিন্তু হঠাৎ একটা ফোন এলো, তোর বন্ধু সাদিক অ্যাক্সিডেন্ট করেছে। রাহাতের বুক ধড়ফড় করতে লাগলো। হাসপাতালে গিয়ে দেখতে সাদিক নিথর পড়ে আছে। ডাক্তার বললেন, সে আর নেই। ভেঙে পড়া গতা কালো যার সাথে হাসছিল, আজ সে কবরের নিচে। রাহাতের মাথা কাজ করছিল না। জানাজা হলো, কবর দেওয়া হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো তার বন্ধুকে। সেই দৃশ্যটা রাহাত ভুলতে পারছিল না। অস্থির রাত। সেই রাতে রাহাত ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল, আজ যদি আমি মারা যেতাম, আমার কি প্রস্তুতি আছে? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমি কি উত্তর দেব? তার বুক কাঁপতে লাগলো। জীবনের মোড় ঘোরানো রাত, রাত 3টা। হঠাৎ রাহাত উঠে দাঁড়াল। অনেকদিন পর সে অজু করল। তার হাত কাঁপছিল। সে দাঁড়ালো নামাজে। তাহাজ্জুদ প্রথম রাকাতেই তার চোখে পানি চলে এলো। সিজদায় গিয়ে সে ভেঙে পড়ল। হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। তার কান্না থামছিল না। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি সত্যি ফিরে আসতে চাই। সেই রাতে তার কান্না আকাশ ছুঁয়েছিল। নতুন জীবন। সেই রাতের পর সব কিছু বদলে গেল। রাহাত নিয়মিত নামাজ শুরু করল, খারাপ বন্ধুদের ছেড়ে দিল, কুরআন পড়া শুরু করল। মানুষ অবাক হয়ে বলতো, এই কি সেই রাহাত? আর চুপচাপ কাঁদতেন। শেষ সকাল, কয়েক মাস কেটে গেল। একদিন ফজরের নামাজ পড়ে রাহাত বাসায় ফিরল। মা তাকে দেখে বললেন, বাবা, আজ তোমাকে খুব নুরানি লাগছে। রাহাত হেসে বলল, মা, আমার জন্য দোয়া করো। সে একটু ঘুমাতে গেল, কিন্তু আর কখনো উঠল না। সমাপ্তি। রাহাত চলে গেছে, কিন্তু এবার সে প্রস্তুত ছিল। তার শেষ রাতের কান্না, তার তাওবা, হয়তো তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। শিক্ষা। আমরা সবাই ভাবি সময় আছে, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ যদি আল্লাহ ডাক দেন, আমরা কি প্রস্তুত? শেষ কথা, যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই বদলে যাও।